বেয়াগুনে জানেন যে আজিয়ে আর বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তি বাংলাদেশের শাসনবার অন্তর্বর্তীকালীন সময়লাই গ্রহণ করেন এবং উনার আইনুর ফরদিয়ে উনি বিমানবন্দরের মধ্যে উগ্র বক্তব্য রাখি ছোট বক্তব্য হন সাংবাদিকগুলোর প্রশ্ন করতে না দেয় এবং এই বক্তব্যও ওনার সামনে দুইজন কথা ওনার সামনে তুলে দিতে চাই। প্রথমত যে এই ধরনের উগ্র বক্তব্য এই পর্যন্ত স্বাধীনতার পরবর্তী যে সমস্ত পাড়ার সরকার প্রধানকল আছে ইতারা খনিকেতুন এই ধরনের উগ্র বক্তব্য পাইন না। মানুষের সময়ের কত দাম এই জিনিসটা নারা কোনো সময় ন বুঝি। ওনার বক্তব্যর শুরুয়ান কি দিয়ে শুরু হই জাস্ট কয়েক মিনিট ওনার বক্তব্যর স্মরণিকা শুরু করছে যে ভূমিকান বর্তমান ছাত্র আন্দোলনের অন্যতম নিয়ামক শক্তি আর আবু সাইদুর এবং যারা নিহত তারা হইয়ে টাস করে ইয়ার বক্তব্য চলেছি কিন্তু আর বক্তব্য আনলজি অন্য জায়গা ইয়েন ছাড়াও আর একখান বক্তব্য এডে উগ্র দুয়ো লাইন আতে খুব বেশি মনত মেদি আর মনের মধ্যে খুব নাড়া দিয়ে এই জিনিসটা নাই অনারাল্য একখানা শেয়ার করতাম চাই। এই জিনিসটা মাথার মধ্যে ব্যাগুণত্ব আছে কিন্তু হনে কে হইজ না পারি। এই দেশের বেশিরভাগ মানুষ যারা রাজনীতি করে এইলে বহুত মানুষ বিশ্বাস করে এই হতাগান কিন্তু হনে কে বাস্তবায়ন গরিবের মতো সুযোগ ন পায় এই দেশের মধ্যে রাজনীতি অতি রাজনীতিকরণের কারণে হন কে রাজনীতির বাইরে হন কিছুই চলিত না পারে হতা হইন না পারে। এই যে আজিয়ে প্রথমত আরা গিয়ে ইনুসাফর ডক্টর ইনুসাফ আর চট্টগ্রামের সন্তান এবং আর হাটাজারির বাড়ি এই উগ্র মানুষ যে দুই চাইলে হতা হইয়ে মাত্র এক মিনিটের উগ্র বক্তব্য অনেক আজ্ঞা ফোন পরিষ্কার করে দেওয়া। সরকার বলে একটা জিনিস আছে কিন্তু মানুষের কোনো আস্থা নেই। মানুষ মনে করে সরকার একটা দমন পীড়নের একটা যন্ত্র, যেখানে পায় যেখানে সুযোগ পায় তার একটা কষ্ট দেওয়া, তার থেকে নিংড়ে নেওয়া যে সকল স্তরে। এটা হলো তার থেকে কেমন ভাবে সামাল দিতে হবে, তাকে একটা ভয়ের একটা জিনিস তাকে সামাল দিয়ে চলা, এটা হলো সরকার। এটা সরকার হতে পারে না। সরকারকে দেখে মানুষের বুক ফুলে উঠবে যে আমাকে সাহায্য করবে, আমাকে রক্ষা করবে, আমার সরকার আমার জন্য দাঁড়াবে। সরকার তার জন্য দাঁড়ায় না কোনো সময়। যে সরকার হবে সেই সরকার মানুষকে রক্ষা করবে। মানুষের কি বুঝিলেন? প্রথম হতলজি উনি একখান হতা হইতে চাবে যে আর একখান রাষ্ট্র আছে আর সরকার থাকে। এই সরকারগো যে সরকারগো থাকে এই সরকারগোর প্রতি মানুষের কোনো আস্থা না থাকে, বিশ্বাস না থাকে। এই সরকারগো আর স্বাধীনতার পরবর্তী এই পর্যন্ত উগ্র সরকার বাংলাদেশত আসতে দেখি কিন্তু পাশাপাশি এই যে বাংলাদেশের রাজনীতি দ্বিধা বিভক্ত তৃতীয় বিভক্ত রাজনীতি এটা সঙ্গে সঙ্গে এক দলে হয় যে এই আর সরকার আর দেশ, আরেক দলে বলছি সম্পূর্ণ বুঝিলে যে এদিনে তুন ইতে আল্লাহ কি ভাগ্য নির্ধারণ করিব, ইতে নিজের ভাগ্য নিজেই বুঝি ফেলে যে আল্লাহ আজ ইতুনিতে এই দেশের মধ্যে আর কিছু নেই। এবে আওয়ামী লীগ ক্ষমতা তাইলি বিএনপি দেয় আল্লাহ তো আর কিছু নেই, আল্লাহ আর ব্যবসা শেষ, আর বাণিজ্য শেষ, আর ইনে শেষ, পেয়াকিন শেষ। জামাত বিএনপি জামাত জাতীয় পার্টি অন্যান্য ছোট দল হনে কেয়াল্লাহ হন কিছু নেই। আবার বিএনপি ক্ষমতা তাইলি আওয়ামী লীগ মনে করে যে আজ এতুনে তারা শেষ। যারা সাধারণ মানুষ মানে একটু চালাক মিকে রাজনীতিবিদ ইতারা আওয়ামী লীগ ক্ষমতা তাইলি বিএনপি যোগ্য সাইড দিয়ে গোরের সঙ্গে রাখে। তুই আয় যদি কোনো ক্ষমতা যাই তুই চাইয়েরা যেন দরিদ্রাস। আবার ঠিক একইভাবে আর বিএনপি ক্ষমতা তাইলি এখন আওয়ামী লীগের কতগুণে ইতারা দরিদ্রিয়ারে বাড়ি বেলায় চাইব চেষ্টা করে। ইয়েন স্বাভাবিক, ইয়েন হল যে ইয়েন অস্বাভাবিক কিছু নয়, ইয়েন বাস্তবতা। ইয়েন হল যে বাস্তবতা। আর এই দেশের মধ্যে ওনারা বোধকে আরা গাল দিতে পারেন যে আরা তোরা ইন এখনকার হর আরা ইন হইবের মতো সুযোগ পায়নি, অনে পাইল না সুযোগ, ক্ষণিকে পাই না সুযোগ। এই দেশের মধ্যে ডাইরেক্ট কথা অনে
একখানা উল্টো পাল্টা কথা কইন অনেক সরকার বিরোধী, একখানা গিয়া গুজন অনেক ব্যবসা বাণিজ্য, অনেক চলাফেরা, অনেক সমস্ত কিছু রেস্ট্রিক্টেড। এমন একখান দেশ আর দেশ যে দেশের মধ্যে অতি রাজনীতিকীকরণ, এত বেশি রাজনীতিকরণ, বিয়ে শাদী পর্যন্ত নয়। ইটার পোয়া আওয়ামী লীগ করে, ইটার পোয়া বিএনপি, সংসার আর এই একখান জায়গার মধ্যে আর এত বেশি ডিস্ট্রাকটিভলি আর মানে রোল প্লে করছি, ইয়ে যে ফুললি হচ্ছে আর মাথাত আর ইতিহাসের উদ্দি আর দ্বিধা বিভক্ত করে রেখে এই যে ইনুস সাহেব একখান হতাশ হয়েছি, এই হতান আর খুব মনের মধ্যে বিশ্বাস করে না, চুকুর ফানিয়ে গিয়ে যাতে ফুন নিয়ে হতান যে আরা এই অযোগ্য সরকার আরাতে থাকে, যে সরকার করে মানুষ শতভাগ মানুষ বিশ্বাস করে দিতে পারে, এ পুরো জাতি আরা একত্র হইতে পারে দেবে আরারোগ্য সরকার। এই যে জায়গান আরা সরকারের জায়গা, আরা সরকারে হেল্প করব অনে আর বিদেশত যাই, আরা বিদেশত যাই জনসংঘ রঙে যে বিএনপি করক, আওয়ামী লীগ করক, যে পার্টি করক, ছোট পার্টি বড় পার্টি যত কিছু হইব, ই তারা গর্ব করে কয় যায় বেশি কিছু বললে আর 999 ফোন করে দিম দেরি পুলিশ আজ এটা খরচ কি এলা নাই, ক্ষণিকে ডোন্ট কেয়ার মানে কি? আবার ডোন্ট কেয়ার মানে আরেকজন অধিকার হরণ করেন ন। এই যে সাহস গড়িয়ে এই হতাং হইতে পারে আর পুলিশে হেল্প করিব, আর বিডিআর হেল্প করিব। আজ ইয়ার ডাকত ইয়ারে পুলিশের এটা আন্দোলন চলের কিলে চলত যায়, ই তারা কলে হত যায় মরি দিয়ে আর আনা এসপির দিয়ে খব মজ্জি, এসপির দিয়ে খব মজ্জি র্যাঙ্কদারি বেয়া কোনো হাজার কোটি টিয়ার কতগুণ মালিক হইল। একজন এক পুলিশ অফিসারের দাম্ভিকতা, তারার রাজনৈতিক কথাবার্তা ইন ফোন ইলি আর তো কি যে মনে হইতো বিশ্বাস করেন কিছু করিবার নাই, কিন্তু অনেক উপায় নেই। আজ আর দেশের মধ্যে ওগো রাইট ট্র্যাকর রাইট ওগো মানুষ মনে হয় পাইছি, আর মনে হয় যে আর আওয়ামী লীগ বিএনপি তারা যারা গজ্জনি তারা ওনারা শিক্ষা ফাইবেলিউন ওনারা বিএনপি যাতে ক্ষমতা কোন গেইল গই এদিনে আওয়ামী লীগের মানে মনে হয়েছিল যে এই বিএনপি ধ্বংস হই, তারেক রহমান শেষ হয়েছি, বিএনপি শেষ হয়েছি, এলে বেয়া আওয়ামী লীগ নেতাসকলের মুখোমুখি এই ধরনের কথা কইল, কর্মীসকলে বহুতকে বিশ্বাস করছেন। কিন্তু আজ 17 বছর পর তারা কি আর বুক খুলি নেওয়া দাঁড়ায় না? তারা কি চেষ্টা নেওয়া করে না? দমন পীড়নের সর্বোচ্চ করছেন ফাইজন না ইয়ার আর ধ্বংস করি। আগামীকাল আওয়ামী লীগও যে গুড়ি দাঁড়ায় তুমি এই হতান কেন বিশ্বাস করিবেন? এতিন ইয়ার ভিতর গতকাল বাংলাদেশত বইয়েরে সজীব জয় তো নতুন হয়ে যায় না, বাংলাদেশত বইয়েরে যে সোহেলতা যে ফটার করি হয়ে ফেলাইল ইয়েন গজ্য যে ঠিক নয়, হতাই হত দেন এই এতালাই বলি এই নতুন একটা শিক্ষালম পরি যতই মারি ফেলো হাড়ি ফেলো এন করো তং করো ব্যাগিং করো বাইরে আরাতে উগো এই দেশের রাজনীতি বেশি বিষাক্ত হয়ে গিয়ে এই যে গ্রুপ সকল আজকের রাস্তার ট্রাফিক রুলস দেখার পুলিশ সকল আসন ভরিব খান্দন ভরিব যে তোরা তো লজ্জা তখন ভরিব যে এই সকলে সদায় সিট বেল্ট টান ফর রাস্তা তুইয়ে কর তুই এন দি ইতার রাস্তা আন পরিষ্কার করার গণভবন চুরিয়ে গণভবন ইয়ে যেইন আজি এই গুজন ইয়ন আবার লজ্জিত হইয়ারে বহুত কে যাইয়ারে এই জিনিস সোরা জিনিস আবার দিয়ে এসেছে লিখুন। তো এই যে রিয়েলাইজেশন আর জেনারেশন জি আর জিবে আর আনি দিয়ে এটা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত এই সমস্ত কথাই না বাদ দিয়ে রে বাজি আর দেশখানের ফুল সংস্কারের দিকে আইন করব। সাংবাদিকতা করি আর একখান অভিজ্ঞতা আছে অবাজি আর খাস্তানলে বলি খন মন্ত্রীর ঘর যাইয়ে আজিরে জিতে রাজি ন পৃথিবীর দেশত ন যায় আর দেশের মধ্যে এই খাম্মান কিলি গজ্জুম গট্টু এলি আর সরকারে আর সার কিনা ইয়েন উগিয়া গরম পরে আর রাজনৈতিক মতাদর্শকে আর পরীক্ষা দন পরে নত এই দেশের মধ্যে এখন কিছু না পায় অনেক গার্ডিয়ান সার্টিফিকেট বা নাগরিকত্ব সার্টিফিকেট রাজনৈতিক ডামাডুলের কারণে ইতারা না পায়। কি যে অবস্থা, কি যে হরিবল অবস্থা। আর কথা হল
বাজি অতি রাজনীতিকরণ নতুন বাইরে আইয়ে ডক্টর ইউনূস সাহেবের ডাক দিয়ে বেয়াগুন আইন আরা দেশখান আরা আবার রিফর্ম করি ফুয়াকলের যেদিন ফুয়া মারা গিয়ে এই ফুয়াকল বেয়াগুনের রক্ত ক্ষণ অবস্থায় যেন বৃথা না যায় এই গুঁড়ো গুঁড়ো ফুয়াকল যারা মুক্তিযুদ্ধ করছে বড় বড় গিয়কলে বড় মধ্যে আর কান নীতি নৈতিকতা লইয়ে দেশ বাঁচাইবার লাগিল এখন আর রাষ্ট্র ইয়েন আছে কিন্তু রাষ্ট্র সংস্কার করার দরকার পেয়াক জাগাত একদম বেয়াক প্রত্যেকটা প্রশাসনের মধ্যে যে পরিমাণ আর রাজনীতির কথা নহইন বাজি রাজনীতি করিবেন যাত্রা রাজনীতি তাত্তাই করেন প্রতিহিংসার রাজনীতি আর নগরজন বাজি আর এই ধরেন আজি কয়েকদিনে আর একটা জিনিস আর আজি কয়েকদিনে আর টেলিফোনের মধ্যে এত বেশি অত্যাচার কাহিনী আর কাছে আসে যায় মানে রীতিমতো ট্রমাত ফরি গিয়ে কি করছুম ফোনে কিছু করি না পারিত আর একখান রাষ্ট্রের মধ্যে 3-4 দিন যাবত ফোনে পুলিশ নেই ফোনে গিয়ে নাই পুলিশ বিয়াগে পুলিশের সমস্ত থানা পুলিশ বাঙে গিয়ে আই খন গিয়া দিয়ে আর কর্মী বের আই ইয়ার তারা হাসা ফাটাইম এই নিউজ ইং করি বেলাই ইং করানো সম্ভব হই না কিন্তু একখান জিনিস আই গুড সাইন হই অবাজিগেন আর চিটাঙর মানুষ ওনার একখানা মাথার একক্ষণ এই চট্টগ্রামের মধ্যে সবচাইতে বেশি আর ফোন কত রিসিভ করছি যেটা মানুষের খুব কষ্ট দিয়ে এলেও জায়গা খন নিন একখান যে সাতকানিয়ে একখান যে গিয়ে সাতকানিয়ে লোহাগারা আর কারণ যে রাউজান আর কারণ যে রাঙ্গুনিয়ে পটিয়ে খুব কম কিন্তু এই জায়গাগুলির মধ্যে আর অতিরিক্ত ফোন পায় কিনলে পায় যে কারণ ইতারার এই যে এলাকার নেতাসকল শেয়ার ইয়েন ফাইলি ইয়েন ইতারার বিয়াগুলো বদ দিনে শেয়ার মনে করে আর দেশের সবচেয়ে বড় দুঃখের বিষয় হল যে সরকার প্রধানের শেয়ার ইয়েন অনেকে যাইলি ইটা মনে করে যে ইয়েন ইটার বদ দিনে শেয়ার এবং পারিবারিক সূত্রে ইয়েন প্রাপ্ত ইটার উদ্যোগ আর অনেকে এখন হাম ন করে হাম করে পাইত ন এই জীবন এই যে যাবৎকালে আল্লাহর ফর দিয়ে তার স্থান নান সে আশা করে এমন এমন ইয়া মানে ক্ষমতার লোভী ইয়েন শুধু ক্ষমতার শেষ উদ্রিয়েন ন একবারে নিচুর মেম্বার পর্যন্ত ইউনিয়ন পরিষদের মেম্বার পর্যন্ত ইটা মনে করে যে ইটার বেশি কোনো কাম ন করে সারা বছর ডাকাতি করছে চুরি করছি তারপরে ইটা মনে করে ইটা ছাড়া আর কোনো কাম ন করে অতএব এতিন বগাস কথা অতিরিক্ত হতাখন অতিরিক্ত গিয়া করেন ইন একখানা বাদ্যন বাজি বাদ দিয়ে ডক্টর ইউনূস সাহেবের ডাক দিয়ে বিয়াগুলো চলন আরা ওনারে প্রত্যেকের জায়গাতুন একখানা হেল্প করি গুঁড়ো ফকল ইতারা আজি আইসি প্রত্যেক দিন আজ পাইতুনো পুলিশ প্রশাসন যেন সুন্দর মতো আর দেশখানরে আবার মানে লেজুর ভিত্তিহীন দেশের সেবক হন পুলিশ প্রশাসনের মধ্যে এবার রীতিমতো চেঞ্জ করার দরকার এখনো বোধ পুলিশ প্রশাসনের বোধ এখন চাই যে ইতারা যারা বরখাস্ত হইবার আছে ইতারা মনের মধ্যে কষ্ট আছে এর মধ্যে খালি দাম গড়িয়ে কথা টোনিং ইন মনের দেখে রাজনৈতিক নেতা তো রাজনৈতিক এই সমস্ত সংস্কার গরিবের লাই ডক্টর ইউনূস সাহেবরে যতদিন সময় দিয়ে পড়ব যতদিন দম পড়ব আরা বাজে বিয়াগুলো চলন আর একখানা সময় দিই আর বিশেষ করে আর চিটাঙর মানুষ সারা বিশ্ব নন্দিত মানুষ মানে এই উগ্র মানুষ এইবারে বেজ্জুত গরিবের লাই সর্বোচ্চ চেষ্টা করা গিয়ে কিন্তু দিন শেষে আল্লাহ যারা সম্মান দেয় তাই অনেকে ফেলা দিন না পারে মানুষ এবার বীর বেশে সর্বজন শ্রদ্ধা এই শিবটা আসছি চিন্তা করিতে পারেন দ্বিতীয় আরোগ্য নাম নয় এই দেশ এগিয়ে মৃত্যু অতএব এবার মানুষের যদি একখানা ন্যূনতম খারাপ পাইতো বিশ্ব মিডিয়ায় ওরা এতভাবে সম্মান নৈদ্য এই লোক মানুষ আর দেশের এই দুঃসময়ের মধ্যে হাল ধরছি ওর হাল ধরানোর এই মানুষরে আর ব্যাগুনে সহযোগিতা করার দরকার উনি শেষ প্রান্তে আইয়ের হতাশ হয়ে গিয়ে ও যে হর যদি আর হতা নফুনন তাহলে আর বিদে করে দিন আই যাইগই আর ফটো তাই থাকি তোমার ফটো তুমি থাকো না আর হত যে ডক্টর ইউনূস সাহেব কোন অবস্থায় এই দেশিয়েন হনকে আর বদ দিন ন হনকে আর বাবর দিনের ডাইরেক্ট বাফর সম্পত্তি ন ইয়েন
অনর মতজ্ঞ মানুষ আরারে হাল দুজন হাল ধরনের তখন আরা ওনার সহযোগিতা চাই আরা ওনার সহায়তা চাই উরে আল্লাহ নিচে অনে আরারে একটা সুন্দর পথ দেখাই দেন আর দেশকান আর হন ফয়েন বহুত কষ্ট হলে শূন্য পারে যে আর একখান খামল্লা গেলেন আর ছাত্রলীগের ফকলে ডিক্তু না দেয় আর ছাত্র শিবিরের ফকলে ডিক্তু না দেয় আর ছাত্র দলের ফকলে আর ডিক্তু না দেয় না এই হতান যেন আর নয় যার অধিকার যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট যেই যোগ্য মানুষের এই যোগ্যতা সম্পন্ন কাজ করিব এটার যোগ্যতার পরীক্ষা দিবার লাই রাজনৈতিক পরীক্ষা দিতে আর হন যেন নয় ইয়ান নিশ্চয়তা করিবার লাই অনার আর একটু সাহায্য করেন অনার হন অবস্থায় নিরাশ হইবার লাই আর দিতন্ন ইয়ান লইয়ারে বেয়াগুনে একখানা সহযোগিতা করেন বাজিরে আরও বোধকে গালাগালি করতে পারেন এটা বোধকে এটা আর কমেন্টের মধ্যে গালাগালি করে তুই কিনছিস সেই করছিস সে করছিস অনেক কে কিছু করার দরকার নেই বাজি এত বেশি কথা শোনার দরকার নেই যাও আল্লাহ যারে যেইয়ান দিই ইয়েন অত্যাক্ত দ আত্মখন রাজনৈতিক উচ্চবিলাস এই সমস্ত নাই আই যে কাম করি আর আমি কাম করিম আই ডক্টর ইউনুসের কাছে ফাঁস পাইলাই খন সুবিধার লাই আই যাইতাম না এবং গত সরকারের আমলত খন এমপি মন্ত্রী রাজনৈতিক নেতা হইতে পারত না খন বাবুর ফুতে C+'র লাই আর 500 টিয়ার এই সম্মান করে দিই তোমার লাই তুই এলে করছো যে এলে করে দিই না খন কে হইতে পারত না আই ব্যবসায়ী সকলের সহযোগিতা পাই চিটাগর ব্যবসায়ী বড় বড় ব্যবসায়ী সকলে আর বহুত সহযোগিতা করছি কারণ আর সাজ করছি আর মানসি চাই আর গ্রহণযোগ্যতা আছে এতালে বলে আর ব্যবসায়ী সকলে আর সহযোগিতা করছি এর বাইরে কোন রাজনৈতিক নেতার কাছে আর কোনোদিন নেওয়া যায় মানে ইয়াল্লাই আর্থিক বেনিফিশিয়ারি যে সাংবাদিকতার দ্বারা ইয়েরা যেদিন বেনিফিশিয়ারি লন যায় বেয়াগিন আত্ম জানা আছে কিন্তু খন বাবর ভূতে হইতে যে সিটাঙর বুকুলি ইয়েরে হইতে যে তোমার লাই ইয়েন গুছিলেন ইয়েন হনিকারে গরিবের এর দূর সুযোগ নদী মানে চেষ্টা গজি দূরতায় বেললাই কিন্তু বাস্তবতা যে সাংবাদিকতা ঘুরতে যাই এটা তো বাজে বহুত কিছু কম্প্রোমাইজ করিয়ে আনার তো চলন বুঝছি শুধু সাংবাদিকতার সাথে বহুত নেতার হাতে যাই এরা বুঝছি বইম পড়িব রাজনীতি যেহেতু সাংবাদিকতা করি আর তো ব্যাকরণ গরণ হয়ে পড়িব তো সর্বশেষ কথা যে ডক্টর ইউনুসের একখান কথা যে ওনারা ফোন হইলেন এই কথাখান উনি ওনার স্বপ্ন লইয়েরা আর কাছে আসছি আর ওনারা নিরাশ করতে রাজি ন ওনার জীবদ্দশায় উনি বিশ্বনন্দিত একজন ব্যক্তি এই জায়গার মধ্যে উনি আর সুন্দর সরকার গঠন করিবার সুযোগ করে দিব যতদিন সময় লাগে আর মনে হয় যে ওনারে অতদিন সময় দম দরকার এটা খনক গলাবাজির খনক ইয়ে নেই আর বেয়াগুনোর চেহারা দেখি ফেলায় আর এই ছাত্র সমাজ এই দেশের মানুষ বেয়াগুনোর চেহারা খুব ভালো মতোই দেখি এটা খনিক কেয়াই খন সাধু বাবা হইতে যায় আর বেড়ে বহু সাধু অতএব আর বেয়াগুনে ডক্টর ইউনুসের সহযোগিতা করছম এমনটা প্রত্যাশা করি আজকের মতো বিদায় লইলাম আসসালামু আলাইকুম